যতটুকু জানা আছে যে ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধি বিনিময়, তার বিরুদ্ধে যদি শাস্তি ঘোষিত ভারত তাকে দিতে বাধ্য। তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান্টুর বিষয়, এটা ভারতের আসলে কিছু করার নেই, দিতে বাধ্য। এখন এই সরকার তাকে আনবে কিনা এটা নিয়ে হলো প্রশ্ন, বা এই সরকার যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনবে, কখন আনবে, এটা প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন, মাঠ গরম করার চেষ্টা করেন, আলটিমেটলি এটা তাদের জন্য বুমেরাং হবে। তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে। এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য, কংগ্রেস নেতাদের জন্য, পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বোঝা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত। এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে, ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে, এবং যেটাকে ফ্যাসিজম বলা হয়, নব্য ফ্যাসিজম, এটা নরেন্দ্র মোদী করেছে। এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এটি নষ্ট হয়েছে, এবং তাদের যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো। তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস, তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো। নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রো করার চেষ্টা করছিলেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা সবকিছুতেই মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড। আর যিনি চিফ জাস্টিস, তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত। এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশ স্বাধীন ছিল না।